কথাটা বোঝানোর জন্য এত দূরে আসলাম। ও আমার ভাইয়েরা, তুমি যদি কালিমা পড়নেওয়ালা হয়ে থাকো তাহলে তোমার আর আমার ভিতরে কোনো পার্থক্য নাই, আমাদের ভিতরেও কোনো পার্থক্য নাই। কারণ মদিনাওয়ালা নবী, কামলিওয়ালা নবী, রহমতওয়ালা নবী, আকাই মাদানী, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, মদিনা কা তাজদার, আফতাবে নবুওয়াত, ফখরে মওজুদাত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম। জোরে বলুন। ও দুনিয়ার মানুষ, আল্লাহর নবী, আল্লাহর হাবিব তিনি বলেছেন মুসলমান একে অপরের ভাই ভাই। জোরে বলুন। ও দুনিয়ার মানুষ, আমরা যেহেতু কালিমা পড়নেওয়ালা, তুমি ওই কালিমা পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমিও পড়েছো, আমিও পড়েছি, আমিও কোরআন মানি, তুমিও কোরআন মানো। ও ভাইজান, সেই জন্য অনুরোধ করব, নিজেদের ভিতরে দলাদল বিভ্রান্ত না বাড়িয়ে সমাধান এসে বসে করি, ঠিক না? ও দুনিয়ার মানুষ, আমি আহ্বান জানিয়ে দিলাম, ও ভাইজান, মুজাদ্দিদ জামান আযান গাজী রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি আল্লামা, তিনি যে কথাগুলো বলেছেন আপনি নিজে বিবেকে খাটান। নামাজ পড়ার কথা বলেছেন, তার সংগঠন হাক্কানি আঞ্জুমানে যাওয়ার পরে যিনি খলিফা এখন বর্তমান আছেন, গদ্দিনাসিন হুজুর কিবলা দামাত বারাকাতুহুম, তার কাছে যদি কোনো আল্লাহর বান্দা যায়, আমার মুর্শিদ সর্বপ্রথমেই জিজ্ঞাসা করে, বাবা তুমি কি নামাজ পড়ো? ভুল বলছি? ভুল বলছি? ও দুনিয়ার মানুষ, যারা গিয়েছেন তারা অবশ্যই জানেন আমার মুর্শিদ সর্বপ্রথম নিজের দিকে না টেনে, আমার মুর্শিদ কখনো বলে না, বাবা তুমি যে আমার কাছে এসেছো, আগে তোমার হাতটা বাড়িয়ে দাও, আগে তুমি আমার মুরিদ হও, তারপরে কথা বলে 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 ও দুনিয়ার মানুষ, না না, আমার মুর্শিদের কাছে কেউ যদি নিজের পারিবারিক বলেন যে কোনো সমস্যা নিয়ে যদি মুর্শিদের কাছে কেউ যায়, মুর্শিদ সাথে সাথেই বলে, বাবা তুমি কি আল্লাহর জন্য নামাজ পড়ো নাকি? জোরে বলো। এর দ্বারাই কি কামেল ওলি চেনার পদ্ধতি কি জানেন? অনেক তো সমাজে বলি পীর বার হয়েছে, তবে কামেল ওলি চিনতে হলে একটা জিনিস ফলো করতে হবে, ওই ওলি, ওই পীর নামদারি যেই হোক না কেন, সে যদি নিজের দিকে না টেনে আল্লাহর বান্দাগুলোকে যদি আল্লাহর দিকে ঠেলে দেয়, আপনি নিঃসন্দেহে 100% মাস্ট বি মনে করে নেবেন ইনি হলেন আল্লাহর ওলি, খাঁটি পীর আছে। জোরে বলো। ও দুনিয়ার মানুষ, মুজাদ্দিদ জামান তিনি বলেছেন, বাবা যেহেতু তুমি আমার কাছে এসেছো, সমস্যা নিয়ে এসেছো, ঠিক আছে, আমি তোমাকে একটা সলিউশন, একটা সমস্যার সমাধান বলে দিই, শুনে রেখে দাও। তুমি যেহেতু নামাজ পড়ো না, আমি তোমাকে বলে দিলাম, তুমি আজ থেকে পবিত্র হয়ে যাও, হালাল রুজি খাওয়া শুরু করো, আর নামাজ পড়া শুরু করে দাও, তাহলে আল্লাহ তোমার সমস্যার সমাধান বার করে দিবে। ও আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আমি যে কথাটা বললাম, মুজাদ্দিদ জামান আল্লাহর ওলি, তিনি দুনিয়ায় ছিলেন, এখন নাই, তানার খলিফারা এই প্রতিষ্ঠানকে আগিয়ে নিয়ে যাচ্ছেন। তানাদের কাছে গেলে তানারা বলে না, তোমরা আমার কাছে মুরিদ হও, আমার কাছে হাতটা বানিয়ে দাও। অনেক জায়গায় দেখি মুরিদ বানানোর পদ্ধতি আছে, তবে হাক্কানি আঞ্জুমানে মুরিদ হওয়া লাগে না। হাক্কানি আঞ্জুমান থেকে যে কথাগুলো ছুড়ে দেওয়া হয়েছে সাধারণ মানুষের কাছে, যদি সাধারণ মানুষগুলো এই কথাগুলো মেনে নিতে পারে, ওই মানুষটা, ওই বান্দাটা আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে। শুধু প্রিয় না, ওই বান্দাটা দুনিয়া থেকে আল্লাহর বন্ধু হয়ে দুনিয়া থেকে বিদায় নিবে। ও দুনিয়ার মানুষ, আমি কি কথাটা বানালাম? যে এই দরবারে যে কথাগুলো বলা হয়েছে, এই কথাগুলো যদি কেউ মানে, তাহলে সে আল্লাহর বন্ধু হয়ে যাবে। প্রমাণ নিবেন, প্রমাণ নিবেন। হাফেজ ইউসুফ রহমাতুল্লাহ আলাইহির কথা তো জানেন,
শুনেছেন, তিনি আমাদের মাথার তাজ ছিলেন। বড় হাবেশে বলা হয় তানাকে, তিনি আমার মুর্শিদের কথাগুলো শুনলেন, তিনি নবীর দিদারও পেয়েছেন, তিনি আল্লাহর ওলি হয়ে দুনিয়া থেকে গিয়েছেন। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানে না, আমার ভাই জানে না, আমার দরবারকে নিয়ে যারা কুটু কথা বলে, আমি তো বুক ঠুকে বলি, আজান গাজী রহমাতুল্লাহ আলাইহি যেভাবে সাধারণ মানুষগুলোকে জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তায় নিয়ে এসেছে, এমন সোজা রাস্তা, এমন সহজ রাস্তা আর কেউ বলে নাই। মুজাদ্দিদে জামান তিনি মদিনাওয়ালার হাদিসকে সামনে রেখেছেন, যে কথাগুলো যে অল্প করলেও সেটা দামি, যেটা অল্পতে করলে আল্লাহ খুশি হবে, আমার আপনার মুর্শিদ সেটা আনলেন, আনার পরে সাধারণ মানুষের কাছে দিয়ে দিলেন। আর তিনি বললেন, বাবা তুমি লন্ডনে থাকো, প্যারিসে থাকো, আমেরিকায় থাকো, দুনিয়ার যে কোনো প্রান্তরে থাকো না কেন, আমার কাছে যে প্রতিনিয়ত আসতে হবে এটা শর্ত নাই, শর্ত হলো তোমার মানা লাগবে। আমরা যাচ্ছি 30 বছর, ও আমি হাক্কানি আঞ্জুমানের মুরিদ, 30 বছর যাচ্ছি, কিন্তু নিজের ভিতরে পরিবর্তন নাই, ঠিক না? পরিবর্তন আনার কথা মুজাদ্দিদে জামান বলেছেন মদিনাওয়ালার পদাঙ্ক অনুসরণ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ,